তোমার মা শুধু এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি করবো, দেখতেছিস তো কি ঝড় বৃষ্টি। কি হয়েছে? কি হয়েছে দেখ, কত ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সেই সকালবেলা উঠেছি, উঠে বাসি কাজ টাজ সেরে রান্না করে ঢুকছি। ওই যে ঢুকেছি, চা করলাম, জল খাবার করলাম, হ্যাঁ। আর এদিক থেকে সবাই অর্ডার করতেছে, কি হলো, কখন খাবার দেবা? হ্যাঁ, খিদেতে ভুকসানি লেগে গেল, এক একজন এক এক অর্ডার। আরে বাবা, আমি তো একটা মানুষ, আমি ধরে ধরে কত কিছু, কত পদ রান্না করলাম। সকালে টিফিন করলাম, তারপরে দুপুরকের খাবারের সব মাছ টাছ নিয়ে আসলো, একা হাতে বানায় গুছাইয়ে রান্না করলাম। আর তোর ঠাম্মা কি বলতেছে, কী গো বৌমা, কখন রান্না হবে, সবাই কখন খাবে? সবাই তো হাত ধুয়ে দিয়ে টেবিলে বসে রয়েছে। তাহলে বাড়িতে তো আরও লোক আছে, তোর ঠাম্মা ছাড়াও তোর কাকি জেঠি ওরাও আছে, ওরা কি একটু খাবারগুলো এনে এনে বড় করে সবাইকে খেতে দিতে পারছে না? এই ঝড় বৃষ্টি, এই জল কাদা, আমি 14 বার করে রান্নাঘর আর বড় ঘর, রান্নাঘর আর বড় ঘর করতেছি। এক ঘরের মধ্যে হলে তাও একটা কথা, 14 বার করে এই জল পাড়ায় পাড়ায় যাচ্ছি, এই জল বৃষ্টি ঝড় এই সব পাড়ায় পাড়াইয়ে ওই ঘর যাচ্ছি আর এই ঘর আসতেছি। দেখেছিস আমার পাও, আমি ফেলতে পারছি না, আমার পাও গাছের মতন ভার হয়ে গেছে। বৃষ্টির জল পায়ে দিলে তুই তো জানিসই তোর মার ব্যথা বাড়ে, পায়ের ব্যথা বাড়ে। আমি এখন পাও নড়াতে পারছি না, ঠিক সব মিলে বসে থাকলো। এই বৃষ্টি ঝড়ের মধ্যে কেউ আর এঘর ওঘর করে না। মাথাটা আমার পুরো ভিজা, সকাল থেকে 3 বার স্নান করলাম বৃষ্টির জলে। দেখ আমার জ্বর আসতেছে, বুঝলিস। কিন্তু তোর বাবাও তো ওই দলে, সব কাজ তুমি করো, ওরা বলুক গা, কিছু মনে করো না। দেখ আমার কেমন জ্বর এসে গেল। আবার এখন শোবো কি, আবার অর্ডার আসতেছে, সন্ধ্যাবেলা টিফিন করবা, রাত্রিবেলা আবার খাবার করবা। কেউ নাই রে, কেউ নাই। ওরাও তো একটু করতে পারে, আমাকেই পাইছে সবাই, কয় না নরম মাটি পাইয়ে কেসে ওঠে ধাইয়ে। এই হয়েছে আমার, মনে হয় সংসারটা শুধু আমারই। 4-5টা ভাই, 3-4টে ভাই বউ। তোর বাবাও তো একটু বলতে পারে ওদেরকে যে ওই বেলা তোর বৌদি করিস, এখন তোরা একটু রান্নাবান্নাটা করে নে। না, মা বলল যে বৌমাকে বল রাত্রি খাবার করে নিতে সকাল সকাল, আর সন্ধ্যাবেলা চাউমিন করতে। তাহলে কেমন রাগ হয় দেখ, এখনও ঝড় থামতিছে না। কি ঝড়, কি ঝড়, কি বৃষ্টি। না, আমি আর পারতেছি না দাঁড়িয়ে থাকতে। কেমন ঝড় বৃষ্টি, আর কি করব। তুই আমাকে শুয়ে থাকার কথা করছিস। যাও, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো গা, রাত্রের খাবার ঠাম্মা না করলে করবে, না করলে না করবে, তুমি তো শুয়ে থাকো। আমি কি সেই কপাল নিয়ে তোদের বাড়িতে আইছি? আমি না করলে সবাই আবার আমাকেই কথা শোনাবে। এই যে আমার চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে, কেউ চোখে পড়ে যে বউটার নিশ্চয়ই কোনো রোগ হয়েছে, যাই একটু ডাক্তার দেখাই আসি। সারা রাত্রির আমি ঘুমাই নে। তোর বাবা কি দেখে না? সবই দেখে, দেখো মুখ বুঝে থাকে। সেও বলে না যে চলো একটু ডাক্তারখানা নিয়ে যাই। আর এখন আমার মাথা ভন ভন করে ঘুরতেছে, মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাব। কি জ্বর আমার, তুই বললেই তো হবে না, সেই রাত্রিবেলা আমারই ঘুরু ঘুরু করতে যেতে হবে। কেউ একজনও নাই আমার হেল্প করার। খাওয়ার বেলায় সবাই আসছে, করার বেলায় কেউ নাই, সবার বাহানা। আমার ওই শরীর খারাপ, আর আমি সবসময় সুস্থ থাকি না। কেউ চোখ নাই, সব চোখ থাকতে অন্ধ অন্ধ, সবসময় করে দিয়ে এদের প্রশ্রয় পেয়ে গেছে। আমার বোনরা ঠিকই বলে যে বোন, শক্ত হাতে তুই হাল ধরিস নাই, তুই সংসারে সব কাজকর্ম করে ওদের লোভ দেখায় দিছিস, এর জন্য ওরা আর কিছু করবে না। দেখবি তোকে একটা চাকর করে নিয়ে গেছে, যে চাকরানি তো আছেই, ওই করবে, যত কষ্টই হোক ওই করবে। যাই, বৃষ্টিটা মনে হচ্ছে একটু থামতেছে, তাড়াতাড়ি করে নি, তাড়াতাড়ি কাজকামগুলো সেরে নি। ছেলেটা তো ছোটো, বোঝে না, মাকে তো ভালোবাসে,
তার জন্য এই কথাগুলো বলতেছে, তুমি বিশ্রাম নাও, তুমি বিশ্রাম নাও। আর আমার বিশ্রামের কপাল রে বাবা, আর নাই, বিশ্রামের কপাল নাই। ছোটোবেলা অনেক আদরে মানুষ হয়েছি, বাবার বাড়ি যতদিন ছিলাম খুব আরামেই ছিলাম। এখন আর বিশ্রাম বলতে কিছুই বুঝি না, সারাদিন কাজ আর কাজ। শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, আমার কাজ আমারই করতে হবে। কেউ একটুকু করবে না যে ওর শরীর খারাপ, ওর কাজটা আমি সেরে দিই, কেউ নাই।